অনলাইনে আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো। খুব তাড়াতাড়ি আপনারা অনলাইনে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে ফেলতে পারবেন। এই মোবাইল নাম্বার লিঙ্কের মাধ্যম দিয়ে আপনারা অনেকগুলি কাজ একসঙ্গে সেরে ফেলতে পারবেন যদি আপনার সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে। তো একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো এর জন্য আপনাদের প্রথমেই এখানটায় লগ ইন করে নিতে হবে। আমি সেই প্রসেসটি আর দেখাচ্ছি না, আমরা আগে অনেকগুলি ভিডিওতেই প্রসেস দেখেছি কিভাবে এখানে লগ ইন করতে হবে। এই সাইটটি হলো voters.eci.gov.in। আমি এটি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। এবার এখান থেকে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো এখানে দেখুন কারেকশন অফ এন্ট্রিজ, এই যে এখানটা লেখা আছে, এখানে ফিল ফর্ম 8 এই জায়গাটিতে আপনাদের ক্লিক করতে হবে প্রথমে। তো আমরা এখান থেকে এই জায়গাটিতে ক্লিক করছি কারেকশন অফ এন্ট্রিজে। এবার এখান থেকে আপনি যদি অন্য কাউয়ের আইডি দিয়ে মানে মোবাইল নাম্বার দিয়ে ঢোকেন তাহলে এখান থেকে আপনারা নিজেরটা যদি করতে চান তাহলে সেলফ, আর না হলে আদার ইলেক্টর্স। এখানটায় ক্লিক করতে হবে, করে এখানটায় যে এপিক নাম্বারটা আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন, অর্থাৎ যে ভোটার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন সেই ভোটার কার্ড নাম্বারটি আপনাকে এখানটায় টাইপ করতে হবে। আমরা এখানে ভোটার কার্ড নাম্বারটি টাইপ করে তারপরে এখানে যে সাবমিট বাটনটি আছে সেই সাবমিট বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনটিতে ক্লিক করার পর এখানে যার ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন তার ভোটার আইডি কার্ডের ডিটেলসটি এখানটায় দেখিয়ে দেবে। আপনার এই জায়গাতে সম্পূর্ণ ডিটেলসটি দেখিয়ে দেবে। আমরা নিরাপত্তার কারণে এগুলোকে ব্লার করে রেখে দিচ্ছি। এখান থেকে আপনাদের যেটি করতে হবে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনাদের দেখুন একটি মেসেজ দেখাচ্ছে। তবে এই কাজটি করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমানে আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজগুলি মানে ভোটার আইডি কার্ডের যে অনলাইনের কাজগুলি সেগুলি কিন্তু একটাও করতে পারবেন না। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দেখুন এখানটা লেখা আছে কিরকম, প্লিজ এনশিওর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড। অর্থাৎ আপনার আধার কার্ডে আপনার যা নাম আছে এবং আপনার ভোটার কার্ডে দুটো নাম কিন্তু সেম হতে হবে। অ্যান্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম। এবং আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটা কিন্তু আপনার কাছে থাকতে হবে, সেই মোবাইল নাম্বারটি থাকতে হবে, কারণ সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি যাবে, ওটিপি ভেরিফিকেশন এবং ই সাইন করা হবে। ইন কেস নেম অন ভোটার কার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আধার কার্ড, যদি আপনার নাম ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের যদি মিল না থাকে, যদি আলাদা থাকে, প্লিজ গেট ইট কারেক্টেড ইউজিং নেম কারেকশন অপশন অর কন্ট্যাক্ট ইউর বিএলও। তাহলে প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনার নাম কারেকশন করতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের নামটাকে ঠিক করতে হবে বা আধার কার্ডের নামটাকে আপনাকে ঠিক করতে হবে। যে কোনো একটি কাজ আপনাকে করে নিতে হবে, অথবা আপনাকে বলেছে আপনার বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবার জন্য। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি আপনার আধারের নাম, ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে এই কাজগুলি আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। এবার আমাদের এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য আমাদের এখানটায় ক্লিক করতে হবে। এই জায়গাতে দেখুন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই জায়গাতে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে এই জায়গাটিতে ক্লিক করলাম, করে এখান থেকে আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর এবার এখান থেকে জায়গাটি দেখিয়ে দেবে। প্রথমে আপনাকে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এবার এখান থেকে আপনার নাম এবং আপনার এপিক নাম্বার দুটোই এখানটায় দেখিয়ে দেবে। এই জায়গাটায় আমরা এগুলোকে ব্লার করে রেখে দিচ্ছি নিরাপত্তার কারণে। এবার আপনারা যদি এখান থেকে আধার নাম্বার যুক্ত করতে চান তাহলে এখান থেকে আধার নাম্বারটাকে যুক্ত করে দিতে পারেন, তাহলে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্কড হয়ে যাবে একইভাবে। এখানে আমরা আধার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি, আর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করাবেন। এখানেও আরেকবার মোবাইল নাম্বারটি এখানটায় দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের জাস্ট এখানে নেক্সটে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা কি করতে চাইছেন, দেখুন এখানে অনেকগুলি অপশন আছে কারেকশন করার জন্য। নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। এবার আপনি যেগুলি করতে চান আপনারা এখান থেকে অনেকগুলি করতে পারবেন। মোবাইল নাম্বার বাদ দিয়েও আপনি যদি করতে চান, তবে একবারে 4টির বেশি আপনি এন্ট্রি করতে পারবেন না। দেখুন এখানে লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ 4 এন্ট্রিজ, এখানটা আপনি ঠিক করতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট মোবাইল নাম্বার লিঙ্ক করবো বলে আমরা এখানে মোবাইল নাম্বার এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করতে চান সেই নাম্বারটি আপনাকে এখানে আবার টাইপ করতে হবে। আমরা এখানে আবার মোবাইল নাম্বারটি টাইপ করছি। করার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে আপনাকে প্লেসটি লিখে দিতে হবে, আর নিচে এখানে ক্যাপচাটি দিয়ে এখানে সেন্ড ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা এখানে প্লেসটি লিখে আর নিচে এখানে ক্যাপচাটি দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করছি। ওটিপিটি দেওয়ার পর আমাদের এখানে ক্লিক করতে হবে প্রিভিউ অ্যান্ড সাবমিট। আমরা এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনটিতে ক্লিক করলাম। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে পুরো জিনিসটি দেখিয়ে দেবে। সম্পূর্ণ আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটি আপনাকে এখানে পুরোভাবে দেখিয়ে দেবে। এবার এই ফর্মটি আপনি একবার চেক করে নেওয়ার পর একদম নিচে এখানটায় দেখুন লেখা আছে ই সাইন অ্যান্ড সাবমিট, এই জায়গাটিতে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ই সাইন অ্যান্ড সাবমিট এই জায়গাটিতে ক্লিক করলাম।
করার পর এখানে বলবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আমরা এখান থেকে জাস্ট ইয়েসে ক্লিক করে দিলাম। একটু সময় নেবে। এইবার এখানে এরকম একটি স্ক্রিন চলে আসবে। এখানে আপনাকে আধার নাম্বারটি দিতে হবে এবং এখানে আধার ওটিপি, এখান থেকে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে এবং আধার ওটিপি দেওয়ার পর এখানে যে আধার ওটিপি আছে সেই ওটিপিটি দেওয়ার পর এখান থেকে আই হেয়ার বাই স্টেট দ্যাট এই জায়গাটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে এখানে আধার ওটিপি দিয়ে দিচ্ছি, আধার নাম্বারটি দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে গেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করছি এবং এখানে ওটিপিটি দেওয়ার পর আপনাকে এখানে শুধুমাত্র নিচে যে সাবমিট বাটনটি আছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে। ব্যাস, তাহলেই আপনার সম্পূর্ণ কাজটি মিটে যাবে। তো আমরা এই বাদবাকি কাজগুলি করে নিচ্ছি। এইবার এখানে আপনাকে সবকিছু হয়ে যাওয়ার পর এখানে আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেখিয়ে দেবে। আর এখান থেকে আপনি যদি অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে রাখতে চান, অর্থাৎ যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন সেটি যদি রাখতে চান, তাহলে এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানটায় ক্লিক করতে পারেন। আমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্টটিকে ডাউনলোড করে রেখে দিচ্ছি এবং সম্পূর্ণ কাজটি মিটে যাওয়ার পর আমরা যদি এখান থেকে ওকে এই বাটনটিতে ক্লিক করি, তাহলে আমি আবার একদম পূর্ববর্তী হোম পেজে অর্থাৎ একদম ফার্স্ট পেজ সেটিতে আবার ব্যাক করে চলে যাব। এবার যদি আপনি চেক করতে চান যে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়েছে কিনা, তার জন্য আমরা এখান থেকে চলে আসতে পারি। দেখুন একদম প্রথমে এখানে আছে এপিক ডাউনলোড, এই জায়গাটিতে আমরা ক্লিক করতে পারি ই এপিক ডাউনলোড। আমরা এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনাকে এপিক নাম্বারটি দিতে হবে আর এখান থেকে আপনাকে স্টেটটি দিতে হবে। আমরা এখান থেকে এপিক নাম্বারটি দিচ্ছি, তারপর এখানে স্টেটটি দিয়ে দিচ্ছি। আমি এখানে স্টেটটি দিয়ে দিলাম আর এবার এখান থেকে আমি এপিক নাম্বারটি দিয়ে এখানে সার্চে ক্লিক করে নিচ্ছি। সার্চে ক্লিক করার পর এখানে আপনাকে ডিটেলস এপিকটি দেখিয়ে দেবে এবং এই জায়গাতে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দেখিয়ে দেবে, লাস্ট 4টে ডিজিট দেখিয়ে দেবে যে আপনার মোবাইল নাম্বারটি এখানে যুক্ত আছে কিনা। তাহলে এইভাবে আপনারা মোবাইল নাম্বার অ্যাড করে ফেলতে পারবেন ভোটার কার্ডের সঙ্গে। এবং আপনারা যদি চান তাহলে এখানে আপনারা সেন্ড ওটিপি এই জায়গাটাতে ক্লিক করে এখানে যে সেন্ড ওটিপি আছে এখানে ক্লিক করে আপনারা ই এপিক এখান থেকে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। তাহলে এই পদ্ধতিতে আপনারা খুব তাড়াতাড়ি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন।